সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা আপকামিং টিটিআইডিসি এসএ2 এক্সামের জন্য প্রিপারেশন করছো, আশা করি যে তোমাদের রিভিশন খুবই ভালো চলছে। তো আজকে আমরা স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের এই সেশনটিতে টিটিআইডিসি এসএ2 এক্সামের জন্য একটা ইম্পর্টেন্ট মক টেস্ট নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সেশনটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ আওয়ার চ্যানেল, তোমরা ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো আমরা এই মক টেস্টের প্রিভিয়াস ক্লাসের মধ্যে যে পার্ট এ আছে ইংলিশের সেকশনটা, এটা আমাদের কমপ্লিট। তোমরা যারা এই ইংলিশের সেকশনের মক টেস্টটা অ্যাটেম্প্ট করোনি, তোমরা অ্যাটেম্প্ট করতে পারো। আমরা এর লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া তোমরা আমাদের প্লেলিস্টে ভিজিট করো, তোমরা এই মক টেস্টটা অ্যাটেম্প্ট করতে পারো। তো আজকে আমরা করাবো পার্ট বি, ইংলিশটা কমপ্লিট। তো আজকে আমরা পার্ট বি দিয়ে শুরু করব, মানে যেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা, সেটা আজকে আমরা সলভ করাবো। তোমরা কার কত মার্ক হলো তোমরা কিন্তু অবশ্যই লাস্টে কমেন্ট করে জানাবে। আমরা কোশ্চেন বলবো, তার সাথে আনসার বলে দেবো, ঠিক আছে? এরকমভাবে আজকে আমরা 20টা কোশ্চেন সলভ করাবো এই পার্ট বি মক টেস্টের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেকশনটা আছে সেটার। তো তোমরা অবশ্যই কার কত স্কোর হলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আচ্ছা, আর সেশনটা শুরু করার আগে একটা ছোট্ট আপডেট। তোমাদের যাদের টিটিআইডিসি এসএ2 এক্সামের নোটস লাগবে, আমাদের কাছে এই এক্সামের জন্য ডিটেলড ডেসক্রিপটিভ নোটস অ্যাভেলেবেল আছে, স্ক্রিনের ডিটেলস দেওয়া আছে। তোমরা চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা নোটসগুলি পারচেস করতে পারো, ঠিক আছে? তো চলো আজকে সেশনটা আমরা শুরু করছি। তো পার্ট বি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের যে প্রথম কোশ্চেনটি সেটি হলো, বিহু ডান্স ফ্রম ইজ ফেমাস ইন হুইচ অফ দি স্টেটস? বিহু ডান্স নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে জনপ্রিয়? চারটা অপশন দেওয়া আছে। সঠিক আনসারটি তোমরা কিন্তু আমি বলে দেবো আনসারটা, তোমরা লাস্টে তোমাদের স্কোরটা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আচ্ছা, তো অপশনগুলি হলো অপশন এ আসাম, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি পাঞ্জাব, নাকি অপশন ডি তামিলনাড়ু। তো এটার সঠিক আনসারটি হবে আসাম। বিহু ডান্স আসাম রাজ্যে একটি জনপ্রিয় নৃত্য। নেক্সট 22 নাম্বার কোশ্চেনটি হলো, দ্য মিড ডে মিল প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? মিড ডে মিল প্রোগ্রাম মানে মিড ডে মিল যে প্রকল্পটি সেটি ভারতে কত সালে চালু হয়? তো একটু কালেকশন করবে, এখানে যে চারটা অপশন দেওয়া আছে একটু ভুল আছে। এটার যে সঠিক আনসারটি হবে এটা হবে 1995, ঠিক আছে? মিড ডে মিল প্রকল্প ভারতে 1995 সালে চালু হয়। তো এটা একটু তোমরা কারেকশন করে নিও, ওকে? তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আচ্ছা, নেক্সট 23 নাম্বার কোশ্চেনটি হলো, কুম্ভ মেলা অ্যান্ড সাঙ্গাম আর ফেমাস ইন হুইচ স্টেট? কুম্ভ মেলা নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে জনপ্রিয়? অপশন এ উত্তরপ্রদেশ, বি ওয়েস্ট বেঙ্গল, সি মণিপুর, নাকি ডি মধ্যপ্রদেশ। তো খুবই জনপ্রিয় একটা পপুলার একটা মেলা কুম্ভ মেলা। তো সেটার যে সঠিক আনসারটি হবে সেটা হবে অপশন নাম্বার এ উত্তরপ্রদেশ, ওকে? নেক্সট 24 নাম্বার কোশ্চেনটি হলো, হো ওয়াজ ইনোগ্রেটেড এ কালচারাল ট্রেনিং সেন্টার ইন ত্রিপুরা? আমরা যে এই 20টা কারেন্ট অ্যাফেয়ার্সের যে মক টেস্টটা আছে এখানে কিন্তু আমরা দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু শুধু ইন্ডিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না বা শুধু ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না, এটা কিন্তু বোথ মিক্স থাকবে। তো আমরা কিন্তু এরকম মিক্স আপ করে কিন্তু এই মক টেস্টটা রেডি করেছি। এখানে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং ত্রিপুরা তিনোটা সেকশনে আমরা কিন্তু এটাতে কভার করেছি, ওকে? তো এইচ এন্ড এভরি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই 24 নাম্বার কোশ্চেনটি হলো, হো ওয়াজ ইনোগ্রেটেড এ কালচারাল ট্রেনিং সেন্টার ইন ত্রিপুরা? ত্রিপুরাতে যে কালচারাল ট্রেনিং সেন্টার এটাকে কে ইনোগ্রেট করেছে? অপশন নাম্বার এ ডক্টর মানিক শাহ, অপশন বি রতন লাল নাথ, অপশন সি রতন চক্রবর্তী, নাকি অপশন ডি বিপ্লব দেব। তো এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বার সি রতন চক্রবর্তী। উনি কালচারাল ট্রেনিং সেন্টার ত্রিপুরাতে উদ্বোধন করেছেন, আর এটা হলো 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট 25 নম্বর কোশ্চেনটি হলো, রিসেন্টলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টুক অ্যাকশন এগেনস্ট হুইচ ব্যাঙ্ক ফর ভায়োলেশন অফ রুলস? কিছুদিন আগে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, একটা ব্যাংকের এগেনস্টে ওদের রুলসকে ভায়োলেট করেছে, তার এই ব্যাংকটার এগেনস্টে ওরা একটা স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে। তো সেই ব্যাংকটার নাম কি? অপশন নাম্বার এ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অপশন বি এইচডিএফসি ব্যাঙ্ক, অপশন সি বন্ধন ব্যাঙ্ক, নাকি অপশন ডি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। তো এটার যে সঠিক আনসারটি হবে সেটা হবে অপশন নাম্বার ডি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। তো পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 26, ত্রিপুরা সিকিউরড ড্যাশ র্যাঙ্ক ইন এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেস ইন্ডেক্স 2022, ঠিক আছে? ত্রিপুরা র্যাঙ্ক কত ছিল এই ইন্ডেক্সটাতে, ইপিআই ইন্ডেক্সটাতে ত্রিপুরা র্যাঙ্ক কত ছিল? অপশন নাম্বার এ 25, অপশন বি 26, অপশন সি 27, নাকি অপশন ডি 28। তো এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বার বি 26, ঠিক আছে? 2022 সালে যে ইপিআই ইন্ডেক্সটা ছিল সেটাতে ত্রিপুরা র্যাঙ্ক ছিল 26।
নেক্সট 27 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য থিম ফর দ্য ইয়ার 42 আগরতলা বুক ফেয়ার 2024। খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, লাস্ট যে ত্রিপুরাতে যে মানে থিমগুলো ছিল তোমরা কিন্তু এগুলি ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। যেমন আগরতলা বুক ফেয়ারের থিম কী ছিল, তারপর যে একটা যে এক্সপো ছিল, এক্সপোর থিম কী ছিল, ঠিক আছে। ত্রিপুরাতে যে বড় বড় মেলা বা বড় বড় যে উৎসবগুলো ছিল এগুলির থিম কী ছিল এগুলি কিন্তু তোমরা ভালো করে একটু দেখে যাও। ওকে, তো 42 আগরতলা বুক ফেয়ারের থিমটা কী ছিল? অপশন নাম্বারে মাই ত্রিপুরা মাই প্রাইড, অপশন বি বসুন্ধেবা কুটুম্বকম, অপশন সি ভব্য ভারত, নাকি অপশন ডি নান অফ দিস। তো এটার যে সঠিক আনসারটি হবে এটা হবে অপশন নাম্বার সি ভব্য ভারত। এটা ছিল 42 আগরতলা বুক ফেয়ারের থিম। আচ্ছা, আর এই এটা কে উদ্বোধন করেছে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে। এই 42 আগরতলা বুক ফেয়ার এটা উদ্বোধন করেছিল ডক্টর মানিক সাহা। তো নেক্সট 28 নাম্বার কোশ্চেনটি হলো হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন নেমড ইলেকশন কমিশন ন্যাশনাল ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডার। ঠিক আছে, ইলেকশন কমিশন তরফ থেকে নিম্নলিখিত কাকে ন্যাশনাল ভোটার অ্যাম্বাসেডার বানানো হয়েছিল? অপশন নাম্বারে বিরাট কোহলি, অপশন বি নীরাজ চোপড়া, অপশন সি সচিন টেন্ডুলকর, নাকি অপশন ডি MS ধোনি। তো এটার যে সঠিক আনসারটি হবে সেটি হবে অপশন নাম্বার সি সচিন টেন্ডুলকর। তাকে ইলেকশন কমিশনের তরফ থেকে ন্যাশনাল ভোটার অ্যাওয়ারনেসের অ্যাম্বাসেডার বানানো হয়েছিল। কাকে? সচিন টেন্ডুলকরকে। ওকে, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। 29 নাম্বার কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024। ঠিক আছে, তো ইন্ডিয়ার র্যাঙ্ক কি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে? অপশন নাম্বারে 159, 158, অপশন সি 160, নাকি অপশন ডি 161। তো এটার যে সঠিক আনসার এটি হবে অপশন নাম্বারে 159। নেক্সট 30 নাম্বার কোশ্চেনটি হলো ইঞ্জিনিয়ার্স ডে ইন ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড ইন দ্য মেমোরি অফ। ভারতে যে ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয় সেটা কার স্মরণে বা কার মেমোরিতে পালন করা হয়? অপশন নাম্বারে কল্পনা চাওলা, অপশন বি APJ আব্দুল কালাম, অপশন সি ডক্টর M বিশ্বেশ্বরাইয়া, নাকি অপশন ডি সতীশ ধাওয়ান। তো ইঞ্জিনিয়ার্স ডে এটা ভারতে কার মেমোরিতে সেলিব্রেট করা হয়? তো এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বার সি ডক্টর M বিশ্বেশ্বরাইয়া। ওকে, তো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। 31 নাম্বার কোশ্চেন অন হুইচ ডেট তিপ্রাসা অ্যাকর্ড সাইন্ড বিটুইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড তিপ্রামথা পার্টি। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন তারিখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তিপ্রামথা পার্টির মধ্যে যে দিল্লিতে যে একটা অ্যাকর্ড সাইন করা হয়েছিল, একটা হিস্টোরিক অ্যাকর্ড, এটা কত তারিখে সাইন করা হয়েছে? অপশন নাম্বারে 2 মার্চ, অপশন বি 6 মার্চ, অপশন সি 8 মার্চ, নাকি 3 মার্চ। তো এটা যে সঠিক আনসার সেটি হবে অপশন নাম্বার এ 2 মার্চ। এই ডেটে দিল্লিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ছিল মাননীয় অমিত শাহ এবং তিপ্রামথা পার্টি, সেখান থেকে বুবাগরা প্রদ্যুৎ কিশোর এবং যে আমাদের এখন যে মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মা এবং অনেক পার্টি লিডার্সরা ছিল তিপ্রামথা পার্টি থেকে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে অমিত শাহের প্রেজেন্টে একটা মিটিং ছিল 2 মার্চ। সেখানে কিন্তু তিপ্রাসা অ্যাকর্ডটা সাইন করা হয়েছে। একটা হিস্টোরিক তিপ্রাসা অ্যাকর্ড, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু ডেটটা অবশ্যই মনে রাখবে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। 32 নাম্বার কোশ্চেন ত্রিপুরা বিকাম ডেস্ট স্টেট ইন ইন্ডিয়া টু অ্যাডপ্ট ক্যাবিনেট। ত্রিপুরা ক্যাবিনেট অ্যাডপ্টে মানে ত্রিপুরাতে যখন ক্যাবিনেট লাগু করা হয়েছে, ত্রিপুরা ভারতের কত নাম্বার স্টেট যেটা ক্যাবিনেট অ্যাসেম্বলিতে ওরা চালু করেছে? অপশন এ 5th, অপশন বি 4th, অপশন সি 7th, নাকি অপশন ডি 8। তো এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বার বি 4th। ত্রিপুরা ভারতের 4র্থ স্টেট যারা কিনা ওদের অ্যাসেম্বলিতে ক্যাবিনেট চালু করেছে। ওকে, নেক্সট 33 নাম্বার কোশ্চেনটি হলো হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি উইথড্র ইটস নেম ফর মেম্বারশিপ অফ ব্রিক্স অর্গানাইজেশন। রিসেন্টলি কোন দেশটি ব্রিক্স অর্গানাইজেশন থেকে তারা তাদের মেম্বারশিপটা উইথড্র করে নিয়েছে? ঠিক আছে, তারা তাদের নামটা উইথড্র করে নিয়েছে কোন কান্ট্রিটা ব্রিক্স অর্গানাইজেশন থেকে? তো অপশন এ ইন্ডিয়া, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি আর্জেন্টিনা, নাকি অপশন ডি নান অফ দিস। তো এটার যে সঠিক আনসারটি হবে এটা হলো অপশন নাম্বার সি আর্জেন্টিনা। আর্জেন্টিনা রিসেন্টলি ব্রিক্স অর্গানাইজেশন থেকে তারা তাদের মেম্বারশিপ বা তারা তাদের নামটা উইথড্র করে নিয়েছে। ওকে, আর এই যে কোশ্চেনটা এটা কিন্তু ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা দিয়েছি। ঠিক আছে, আমরা কিন্তু সিলেবাস ওয়াইজ যে ডিটেলড যেভাবে সিলেবাস দিয়েছি আমরা কিন্তু পুরোটা মক টেস্ট এরকমভাবেই আমরা
রেডি করেছি, ঠিক আছে। এর আগের ক্লাসটাতে ইংলিশের যে সেকশনটা সেটা কমপ্লিট। তো আজকে আমাদের সেকশন বি মানে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা আজকে আমরা কমপ্লিট করে দেবো। আর নেক্সট ক্লাসে যে পার্ট সি, যে 60 মার্কের যে সেকশনটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে করে দেবো, ঠিক আছে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, 34 নম্বর কোশ্চেনটি হলো, দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু স্টার্ট ইমার্জেন্সি হেলিকপ্টার হেলথ সার্ভিস। ঠিক আছে, ভারতের কোন রাজ্যটি প্রথম ইমার্জেন্সি হেলিকপ্টার হেলথ সার্ভিস শুরু করেছে? অপশন নাম্বার এ গোয়া, বি রাজস্থান, সি কেরালা, নাকি ডি উত্তরাখণ্ড। তো এটার যে সঠিক অ্যান্সার সেটি হলো অপশন নাম্বার ডি উত্তরাখণ্ড। নেক্সট 35 নম্বর কোশ্চেনটি হলো, হাউ মেনি পিপল হ্যাভ বিন অ্যাওয়ার্ড পদ্ম বিভূষণ ইন 2024। ঠিক আছে, 2024 সালে কতজন ব্যক্তিকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়? তো অপশন এ 5 জন, অপশন বি 4 জন, অপশন সি 6 জন, নাকি অপশন ডি 10 জন। তো এটা সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ 5 জন। 2024 সালে 5 জন ব্যক্তিকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয় ভারত সরকার থেকে। নেক্সট 36 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ কান্ট্রি হ্যাজ বিন গিভেন দ্য প্রেসিডেন্সি অফ দ্য 46th সেশন অফ ইউনেস্কো ইন 2024। ঠিক আছে, 46 সেশন ইউনেস্কোর কোন দেশকে প্রেসিডেন্সি দেওয়া হয়? তো অপশন নাম্বার এ ইন্ডিয়া, অপশন বি ব্রাজিল, অপশন সি সৌদি আরবিয়া, নাকি অপশন ডি ইউনাইটেড আরব এমিরেটস। তো এটার যে সঠিক অ্যান্সারটি হবে এটি হবে অপশন নাম্বার এ ইন্ডিয়া। ভারতকে 46th যে ইউনেস্কো সেশনটা হবে 2024-এ, এখানে ভারত কিন্তু প্রেসিডেন্সি করবে। নেক্সট 37 নম্বর কোশ্চেনটি হলো, ইন দ্য অলিম্পিক ফ্ল্যাগ দ্য টোটাল নাম্বার অফ রিংস আর। অলিম্পিকের যে পতাকাটা আছে সেটাতে যে রিংগুলি থাকে সেখানে টোটাল কয়টা নাম্বার অফ রিংস থাকে? ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কোন ফ্ল্যাগটার কথা বলছি যে রিং থাকে। তো এটার আনসারটি অপশানগুলি হলো অপশন নাম্বারে 3টি, অপশন বি 6টি, অপশন সি 7টি, নাকি অপশন ডি 5টি। তো টোটাল কয়টা রিং থাকে? 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, টোটাল 5টা রিং থাকে অলিম্পিক ফ্ল্যাগের মধ্যে। তো এটা সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি 5টি। নেক্সট 38 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ কান্ট্রি হোস্টেড আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। কোন দেশ, যে এখন রিসেন্টলি ট্রেন্ডে আছে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে আইসিসি ওয়ার্ল্ড কাপ থেকে। হ্যাঁ, কোন দেশ আইসিসি ওয়ার্ল্ড কাপ এখন হোস্ট করছে? অপশন নাম্বার এ ইন্ডিয়া, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ, নাকি অপশন ডি নিউজিল্যান্ড। তো এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বার সি ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। নেক্সট 39 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড দ্য বেস্ট গ্লোবাল মিউজিক পারফরমেন্স ইন গ্রাম্মি অ্যাওয়ার্ড 2024। ওকে, অপশন নাম্বারে রাহাত ফাতে আলি খান, কাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে বেস্ট গ্লোবাল মিউজিক পারফরমেন্সের জন্য? অপশন নাম্বারে রাহাত ফাতে আলি খান, অপশন নাম্বার বি ইরফান খান, অপশন নাম্বার সি জাকির হোসেন, নাকি অপশন নাম্বার ডি এআর রহমান। তো এটা সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি জাকির হোসেন। আচ্ছা, তো আজকে লাস্ট কোশ্চেন। ওকে, 40 নম্বর কোশ্চেনটি হলো, দ্য মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন জানুয়ারি 11 অ্যাওয়ার্ডেড ড্যাশ অ্যাজ এ ক্লিনেস্ট সিটি। ঠিক আছে, ভারত সরকার থেকে জানুয়ারি মাসে 11 তারিখ ভারত সরকার থেকে জানুয়ারি মাসে 11 তারিখ ত্রিপুরার কোন রাজ্যটিকে ক্লিনেস্ট সিটি হিসেবে পুরস্কার দেওয়া হয়? অপশন নাম্বার এ আগরতলা, অপশন নাম্বার বি বিশালগড়, অপশন সি সাবরুম, নাকি অপশন ডি উদয়পুর। তো এটা সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার এ আগরতলা। ওকে, তো আজকে এই সেশনটার কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটার আমাদের 20টা কোশ্চেন কমপ্লিট। তো আমাদের এই মক টেস্টে টোটাল 40টা কোশ্চেন হয়ে গেছে। তোমাদের এই 20টা কোশ্চেনের মধ্যে কার কত স্কোর হলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমরা কিন্তু এরকম, এখন তো এক্সামের বেশি দিন বাকি নেই, এখন কিন্তু আমরা প্রতিনিয়তই তোমাদের মক টেস্ট আমরা নিয়ে আসবো। ঠিক আছে, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যাদের নোটস লাগবে টিটিআইডিসি এসএ2 এক্সামের জন্য, আমাদের কাছে কমপ্লিট ইংলিশ নোটস, কমপ্লিট ফিজিক্যাল পলিসি, কমপ্লিট 6 শিডিউল, কমপ্লিট টিটিআইডিসি জিকে, কমপ্লিট ইন্ডিয়ান জিওগ্রাফি ইনক্লুডিং 2টা মক টেস্ট, এই ফুল কোর্সটা আমাদের কাছে অ্যাভেলেবেল টিটিআইডিসি এসএ2 এক্সামের জন্য। এটার প্রাইস হলো 290 রুপিস। তোমাদের যাদের লাগবে তোমরা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9362059952। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের সেশনটিতে।